সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নামেই যুদ্ধবিরতি, নিহত ৩৫৭ ফিলিস্তিনি, ৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এদিকে যুদ্ধের ছায়ায় নতুন জীবনের স্বপ্ন গাজার ৫৪ দম্পতির। অপরদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া যুক্তরাষ্ট্র। আরও থাকছে মস্কোতে ৫ ঘণ্টার বৈঠকে কী ফল এলো, এবং সর্বশেষে দেখবেন যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নামে যুদ্ধবিরতি, নিহত ৩৫৭ ফিলিস্তিনি, ৫০ দিনে ৬০০ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। নামে যুদ্ধবিরতি চলছে গাজায়। ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে সেটি শুধু কাগজে কলমেই। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর ১ মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ১৫০০-এর বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ১০ অক্টোবর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৫০ দিনে গাজায় প্রায় ৬০০ বার হামলা চালিয়েছে দখলদারদের বাহিনী। এ সময় মারা গেছেন ৩৫৭ ফিলিস্তিনি, ধ্বংস হয়েছে হাজারো বাসস্থান। গাজা সরকারের মিডিয়া অফিসের প্রতিবেদনের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই কয়েক সপ্তাহে ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব লঙ্ঘন হয়েছে বিমান, আর্টিলারি হামলা এবং সরাসরি গুলিবর্ষণের মাধ্যমে। মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরায়েল ১৬৪ বার বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে, ২৫ বার ইয়েলো লাইন অতিক্রম করে আবাসী এলাকায় অভিযান চালিয়েছে, ২৮০ বার গাজায় বোমা বর্ষণ ও গোলা বর্ষণ করেছে এবং ১১৮টি ক্ষেত্রে মানুষের বাড়ি ঘর ধ্বংস করেছে। গত ১ মাসে ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী। এছাড়া গাজা জুড়ে মানবিক সহায়তা ব্লক করা, ঘরবাড়ি অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। এর একটি দফায় বিমান ও গোলা হামলা সহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার কথা বলা হয়েছে, কিন্তু তা মানছে না ইসরায়েল। এদিকে যুদ্ধের ছায়া নতুন জীবনের স্বপ্ন গাজার ৫৪ দম্পতির। দীর্ঘ ২ বছরের টানা সংঘাত, মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার ২ ডিসেম্বর একসঙ্গে ৫৪ দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এই গণবিয়ের আয়োজন করে। ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহকে সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয়। তবে চলমান যুদ্ধে গাজায় বিয়ের আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিকতা ফিরলেও আগের মতো জমকালো অনুষ্ঠান আর সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে দেখা গেছে, ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নববধূ ইমান হাসান লাওয়া এবং স্যুট পরা হিকমত লাওয়া সহ অন্যান্য নবদম্পতিরা এই অনুষ্ঠান উপভোগ করছেন। ২৭ বছর বয়সী হিকমত লাওয়া বলেন, আমরা সবকিছু সত্ত্বেও নতুন জীবন শুরু করছি। আল্লাহ চাইলে এ যুদ্ধের এখানেই ইতি ঘটবে। উপত্যকার মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তবে চলমান মানবিক সংকটের কারণে উৎসবের আনন্দ আংশিকভাবে ম্লান হয়ে যাচ্ছিল। উপত্যকার প্রায় ২ লক্ষ বাসিন্দার মধ্যে অনেকেই বাস্তুচ্যুত। গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানীয়, আশ্রয়ের তীব্র সংকট প্রতিদিনের জীবনকে কঠিন করে তুলছে। নবদম্পতিদের মধ্যে হিকমত বলেন, আমরা বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই। একসময় স্বপ্ন দেখতাম একটি বাড়ি, একটি চাকরি ও স্বাভাবিক জীবন। এখন আমার স্বপ্ন শুধু একটি তাঁবু। কান্নাজড়িত কণ্ঠে ইমান বলেন, এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন। আল্লাহ চাইলে আমরা সবকিছু আবার গড়ে তুলব। অপরদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক শেষে কথা জানান বৈঠকে উপস্থিত ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকোভ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 5 ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় মধ্যরাতের পর। আলোচনাকে কার্যকর ও গঠনমূলক উল্লেখ করে উশাকোভ বলেন, এখনো কোনো সমাধান হয়নি, তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। ওয়াশিংটন ও মস্কো উভয় পক্ষেরই সামনে এখনো অনেক কাজ বাকি আছে বলেও জানিয়েছেন উশাকোভ। এদিকে বৈঠকের আগে মস্কোর এক বিনিয়োগ ফোরামে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো ইউক্রেন যুদ্ধ থামানোর যে কোনো শান্তি প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে। ইউরোপ যদি যুদ্ধ চায় তবে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত বলে সতর্ক করেছেন এই রাশিয়ান প্রেসিডেন্ট। এই খসড়া চুক্তিতে বলা আছে, শান্তি চুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দোনবাস রাশিয়ার কাছে তুলে দেবে, যার মধ্যে আছে দোনেৎস্ক ও লুহান্স্ক। এই দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয় রক্ত ঝরেছে, হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না। পুতিন হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো, নয়তো শক্তি প্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেবেন তারা। আরও থাকছে মস্কোতে 5 ঘণ্টার বৈঠকে কি ফল এলো। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ভ্লাদিমির পুতিন। এমন অভিযোগের প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকোভ। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় গ্রহণযোগ্য অনেক কিছু আছে, তবে পুরোপুরি নয়। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় 5 ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় মধ্যরাতের পর। তার আগে অনেকক্ষণ অপেক্ষায় থাকেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে দীর্ঘ বৈঠকের পর শান্তি প্রস্তাব নিয়ে ওঠে বিতর্ক। প্রেস ব্রিফিংয়ে বুধবার 3 ডিসেম্বর পেসকভ জানিয়েছেন, আলোচনায় পুতিন মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন, এমন অভিযোগ সঠিক নয়। কিছু বিষয় গ্রহণযোগ্য বলে চিহ্নিত হয়েছে, আবার কিছু বিষয় অগ্রহণযোগ্য। এটি পুরোপুরি একটি স্বাভাবিক কার্যপ্রক্রিয়া এবং সমঝোতার খোঁজ। তবে 5 ঘণ্টাব্যাপী বৈঠকের বিস্তারিত জানাতে অস্বীকার করেছে ক্রেমলিন। পেসকভ বলেন, আলোচনাকে যত শান্ত ও নীরব পরিবেশে রাখা যায় ততই তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই নীতিতে অটল থাকব এবং মার্কিন পক্ষ থেকেও একই আচরণ আশা করছি। গত সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস হয় নাকি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রস্তাবিত সর্বোচ্চ দাবির তালিকাকে নিজেদের শান্তি পরিকল্পনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। এমনকি যুক্তরাষ্ট্র গোপনে ব্যবসায়িক আলোচনাতেও নাকি দুই পক্ষ যুক্ত ছিল এবং স্টিভ উইটকফ রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ কৌশল নিয়ে পরামর্শ দিয়েছেন। সেসব নিয়ে কিছু এখনো বলেনি যুক্তরাষ্ট্র। মস্কোতে দীর্ঘ আলোচনা শেষে উইটকফ বলেন, এখনো সমাধান হয়নি, তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ওয়াশিংটন ও মস্কো উভয় পক্ষেরই সামনে এখনো অনেক কাজ বাকি আছে। অবশ্য মঙ্গলবার বৈঠকের আগে মস্কোর এক বিনিয়োগ ফোরামে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো ইউক্রেন যুদ্ধ থামানোর যে কোনো শান্তি প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে। এই সময় তিনি হুঁশিয়ারি শুনিয়ে বলেন, ইউরোপ যদি যুদ্ধ চায় তবে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত। এবং সর্বশেষ দেখবেন, যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার 2 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এই হামলার লক্ষ্যমাত্রা হবে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনীর মৃত্যু হচ্ছে। তিনি বলেছেন, শুধুমাত্র গত বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে 2 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্প বলেন, নৌপথের মতো আমরা স্থলপথেও হামলা শুরু করব। আপনারা জানেন স্থলপথে হামলা নৌপথের যে অনেক সহজ। আমরা জানি মাদক চোরাকালানের জন্য তারা কোন পথ ব্যবহার করে। আমরা তাদের সম্পর্কে সব জানি, কোথায় থাকে সব জানি, খারাপ মানুষরা কোথায় থাকে সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব। সম্প্রতি ভেনেজুয়েলার উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনী ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন। গত সপ্তাহে সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের সন্দেহে যুক্ত অনেক নৌবাহিনীতে হামলা করেছে তারা। ভেনেজুয়েলার আকাশসীমা এড়ানোর জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প। অশান্ত এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প মাদুরো সরকারের পতন চায় বলেও শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন। তারা ভেনেজুয়েলার প্রতি মার্কিন হুমকি প্রতিবাদ জানান। সমর্থকদের উদ্দেশ্যে মাদুরো বলেন, দাসত্বের মাধ্যমে শান্তি পেতে চায় না ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা। মাদুরো বলেন, আমাদের উপর 22 সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে, একে মনস্তাত্ত্বিক টেরোরিজম বলা যেতে পারে। এই 22 সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছেন। জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন। ক্যারিবিয়ান অঞ্চলে গত কয়েক মাস ধরে যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইতিমধ্যে সেখানে কয়েকটি জাহাজ ও নৌকাতে হামলা চালিয়েছে। মার্কিনদের দাবি, এগুলো নৌবাহিনীতে করে মাদক চলাচল করা হচ্ছিল। এর মধ্যে একটি নৌকাতে মার্কিন সেনাদের 2বার হামলার ভিডিও ফাঁস হয়েছে। দেখা গেছে প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছেন, তখন আরও অন্তত 2 জন বেঁচে ছিলেন। পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের মৃত্যু ঘটিয়েছে। ভিডিও ফাঁস হওয়ার পরেই কোনো হয়েছে। ভিডিওটার পক্ষে সাফিয়ে দিয়েছে ট্রাম্প। এই মন্ত্রিসভায় তিনি বলেন, মাদক চোরাবাড়িরা গত বছর 2 লক্ষ মানুষকে হত্যা করেছেন। আমরা এই সংখ্যা কমাতে যাচ্ছি। মাদকের সঙ্গে যুক্ত সেই সব কুকুর চাচাদের আমরা শেষ করে দেব, আর মাদক আমাদের দেশে আর প্রবেশ করতে দেব না।